नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब थानकुनी पातार बड़ा अथवा थानकुनी पातार पकोड़ार रेसिपि। आमरा बर्षाकाले विभिन्न धरनेर बड़ा पकोड़ा इत्यादि खेते भीषण भालोबासी और ये थानकुनी पाताके औषधि गुणसम्पन्न पाता बला हय। तार जोन्नो आमी आज आपनादेर साथे शेयर करब मनसून स्पेशल रेसिपि थानकुनी पातार बड़ा अथवा पकोड़ा। ये रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम थानकुनी पातार बड़ा बानाबार जोन्नो आमी थानकुनी पातागुलिके भालो करे वाश करे नियेछि और एदिके आमी 1 कप मसुर डालके भालो करे वाश करे आधा घंटा भिजिए रेखे दिएछिलाम। एखन एकटा मिक्सार ग्राइंडारे आमी मसुर डालटिके दिए देब। संगे संगेई आमी एर मध्य ऐड करब थानकुनी पातागुलिके और ऐड करब 3-4टे काँचा लंका और 1 चामच जल दिए एटार एकटा आमी पेस्ट बानिए नेब। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন এটিকে আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা, আদা রসুন বাটা অ্যাড করার পর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকম শেপ করে কাট করে নিয়েছি। এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু কম কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করব। লবণ অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। বিভিন্ন ধরনের বড়া পকোড়ার রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এদিকে বড়াগুলি ফ্রাই করার জন্য আগে থেকেই আমি একটা পাত্রে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন ধীরে ধীরে সমস্ত বড়াগুলিকে আমি এইভাবে দিয়ে ফ্রাই করে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন সমস্ত বড়াগুলিকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। এখন একটা সাইড ফ্রাই হয়ে গেলে এগুলিকে আমি পাল্টি করে অপর সাইডটাও ডিপ ফ্রাই করে নেব। এই দেখুন ধীরে ধীরে সমস্ত বড়াগুলিকে আমি পাল্টি করে দিয়েছি। আমার সমস্ত বড়াগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল থানকুনি পাতার বড়া অথবা পকোড়ার রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।